কোর্টেই যদি মানুষজন আফটার সোয়েব না থাকে তাহলে কোথায় থাকবে ভাই? গত ৩০ নভেম্বর আধিপত্যের দ্বন্দ্বে আদালতের সামনে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় দুজনকে। বাবাকে হারিয়ে কান্নাজড়িত কণ্ঠে বিচার দাবি করে ছোট্ট এই শিশুটি। আমি বিচার চাই, আমার বাবা খুনি বিচার চাই। কোর্টে নিরাপত্তা নাই, তাহলে কোথায় নিরাপত্তা সাধারণ জনগণের? যেখানে বিচার হয় সেই জায়গায় যদি আমার ছেলে মৃত্যু হয় সেইখানে কি করে বিচার আপনি আমার দেবেন বলেন? মাদক আর আধিপত্যের দ্বন্দ্বে নভেম্বরেই খুলনা নগরীতে খুন হন ৭ জন। সবশেষ গত ৩০ নভেম্বর জোড়া খুনের ঘটনায় আতঙ্ক বেড়েছে জনমনে। হত্যাকাণ্ডের দুদিন পর মামলা না হলেও একজনকে আটক করেছে পুলিশ। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষুব্ধ সাধারণ মানুষ। চারপাশে পুলিশ ছিল, অথচ দিনে দুপুরে এইভাবে গুলি করে এবং জখমভাবে কোপাইছে, অথচ পুলিশ কোনো প্রতিক্রিয়া দেখায় নাই। দুইটা লোকরা এইভাবে গুলি করে কুপিয়ে অগত্র সময় খাটাইয়া হত্যা করছে, এটা তো প্রশাসনের একটা অ্যাকশন নেওয়ার কথা। এখানে প্রশাসন নীরব কেন? অপরাধী যতটা না দ্রুত অপরাধ করে প্রমাণ নিশ্চিহ্ন করে বেড়াচ্ছে এবং বহাল তবিয়তে তারা চলাফেরা করছে, তার চেয়ে বেশি চৌকসভাবে এই প্রশাসনের প্রত্যেকটা দপ্তরকে কর্মযজ্ঞ চালিয়ে যেতেই হবে। গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী খুলনা সদরে গ্রেনেড বাবু ও আরেকটি অংশ ফুলতলা, আলংঘাটা, দৌলতপুরে মুন্না গ্রুপ সবচেয়ে বেশি অপরাধে জড়িত। একই সঙ্গে পলাশ গ্রুপ, হুমা বাহিনী, আরমান গ্রুপ, নুরাজিম গ্রুপ এবং আশিক গ্রুপও সক্রিয়। এসব সন্ত্রাসীরা গত ১ বছরে এ নগরীতে অন্তত ২০টি হত্যাকাণ্ডে জড়িত। তাদের নিয়ন্ত্রণে মাসে অন্তত ১০০ কোটি টাকার মাদক কেনাবেচা হয় বলেও জানা যায়। এগুলো সম্পর্কে খুলনাবাসী অবগত, প্রশাসন অবগত, কিন্তু এই সন্ত্রাসী বাহিনীগুলো কিভাবে এখন পদচারণা করছে, কেন তাদের বিস্তার ঘটছে, এটি আমাদের খতিয়ে দেখবার বিষয় রয়েছে। সূত্র আরও বলছে, চলতি বছর ২৯শে মার্চ পলাশ গ্রুপের প্রধান সহ ১১ জনকে গ্রেফতার করে যৌথ বাহিনী। এছাড়া হুমা বাহিনী গ্রুপের প্রধান হুমায়ুন কবির এবং আরমান গ্রুপের প্রধান আরমানকে গ্রেফতার করলেও সম্প্রতি দুজন জামিনে বেরিয়ে এসেছে। পুলিশ বলছে, আদালতের সামনে জোড়া হত্যাকাণ্ডে আতঙ্কে মামলা করতে রাজি হচ্ছে না পরিবারগুলো। আর বিভিন্ন সময় সন্ত্রাসীদের ধরলেও জামিনে বেরিয়ে আবারও অপরাধে জড়াচ্ছে তারা। ভিকটিমের পরিবার যদি কোনো কারণে মামলা না করে, তাহলে আইনে যে বিষয়টি উল্লেখ আছে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। গত ১ বছরেই খুলনায় ৫২ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে মহানগর পুলিশ। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা।